সন্ত্রাসবাদী কোনো জাত হয় না, কি জাত হয় কি যে কোনো সন্ত্রাসবাদী হতে পারে, জাত কি করে হবে সন্ত্রাসবাদী? সন্ত্রাসবাদী জাত হয় না। মুসলিম মানে টেররিস্ট সেটা আমি কোনোভাবেই বলতে পারি না, কারণ মুসলিমদের মধ্যে অনেক ভালো লোক আছে। বিভাজন নিয়ে রাজনীতি করছে বিজেপি, এটা বন্ধ করুক, এটা বন্ধ করা উচিত। এই ব্যাপারটা এমনই একটা ব্যাপার যে এই এসআইআর সময় এই কথাটা কোনো মন্তব্য করা যাবে না। মন্তব্য করতে গেলেই যে কোনো পার্টির কাছে আমাদের বিপদ। এখানে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। এটাও নেবে, আপনি দেখবেন এইটাও নেবে, ও ছাড়বে না, মোদী সরকার ছাড়বে না, আপনাকে আমি বলে দিলাম। আমরা জানি একটা পরিকল্পনা মাফিক এগুলো ও করছে, কি জানি দেশটাকে হয়তো একটার হাতে নেওয়ার জন্য, এই সমস্ত করার জন্য। এটা আমরা চাই না এরকম দেশটা ক্ষতি হোক বিভাজন করে। বিহারে যেদিন ভোট শেষ তার ঠিক একদিন আগে দিল্লিতে বিস্ফোরণ, যার ফলে মারা গেছে বহু মানুষ। এবং প্রশ্ন উঠছে, তাহলে ইন্টেলিজেন্সেরা কী করছিল? তাহলে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার একেবারে ব্যর্থ? স্বরাষ্ট্রমন্ত্রী যে বারংবার প্রতিশ্রুতি দিয়েছে যে কোনোভাবেই এই রাজ্যে কোনো রকম দুষ্কৃতী বা সন্ত্রাসবাদী আসতে দেবে না, সেই প্রতিশ্রুতিকে একেবারে ব্যর্থ করলেন। এই নিয়ে কি বলছেন আম জনতা, সরাসরি শোনাবো আপনাদের, তারা ঠিক কি বলছেন। আদৌ কি প্রশাসন ব্যর্থ হয়েছেন নাকি হয়নি, সরাসরি শোনাবো আপনাদের। আমরা কি মনে করবো, স্বাভাবিক দিল্লি এগুলো হচ্ছে এখন বর্তমানে এসআইআর হচ্ছে না, এর বিরুদ্ধে কোনো একটা পরিকল্পনা মাফিক কোনো কিছু হচ্ছে কি না যায় না। পালমারে যেমন হয়েছিল না, ঠিক একটা আমার মনে হয় বিজেপি সরকার কোনো একটা পরিকল্পনা করছে, একটা কিছু মুসলিম নিধন করার জন্য বা কিছু একটা বদনাম করার জন্য, জৈসে মোহাম্মদ হোক আর যাই হোক, এইভাবে একটা মুসলিমদের বিরুদ্ধে কিছু কথাবার্তা বলার জন্য, মানুষকে একটা ভয় ভীতিহীন করার জন্য। এইটা আমার তো মনে হয়, আমি সেটা ব্যক্তিগতভাবে মনে করি আর কি। আরেকটা বিষয় হচ্ছে, নরেন্দ্র মোদী বলেছিলেন নোটবন্দির পর সম্পূর্ণ সন্ত্রাস মুক্ত হয়ে যাবে। আদৌ কি সন্ত্রাস মুক্ত? না 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 না, কোনোই কি সন্ত্রাস মুক্ত হয়নি। সন্ত্রাস মুক্ত করলে সন্ত্রাসই মুক্ত করতে হবে, কিন্তু সেখানে সন্ত্রাসী মুক্ত হচ্ছে কোথায়? এখানে তো কিছুই করছে না, ওরা নিজেরাই নিজেদের। এই যখন না এসআইআরটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, সেখানে ত্রিপুরায় হচ্ছে না, আসামে হচ্ছে না। তাহলে এসব কি আমরা কি মনে করবো? মনে করতে গেলে সবাই সব দিক থেকে লক্ষ্য করতে হবে, নিজেদের ইচ্ছা করলে হবে না তো। একদিকে নিজেরাই ইচ্ছা করছে যে আমাদের এখানে সুবিধার জন্য আমরা এখানেই এসআইআর করবো, আমাদের ভোট কাটিং করার জন্য, আমাদের ভোট জেতার জন্য, একটা হিন্দু রাষ্ট্র গঠন করার জন্য। কিন্তু অ্যাকচুয়ালি কি মানুষ সেটা কি ভালোবাসবে? আমরা চাই যে মিলেমিশে একসঙ্গে থাকা। আমরা ভারতবর্ষে স্বাধীনতা, আমরা অনেক দিন আমাদের পূর্বপুরুষ এখানে, অতএব আমরা হিন্দু মুসলিম, আমার এলাকায় যেখানে আমরা হিন্দু মুসলিম থাকি, আমরা একসঙ্গে ভাই ভাইয়ের মধ্যে থাকি। এখন যেন একটা বিজেপি ঘেরা ভাব, তারা যেন একটা দোকানে বসতে গেলে যেন একটা ছোঁয়া ভাব হিন্দুদের মধ্যে মুসলমানদের মধ্যে। এগুলো কেন হবে? এই বিজেপি আসার পর থেকে দেখতে পাচ্ছি এগুলো যেন একের পর এক হচ্ছে। আমরা সেটা চাই না। আমরা চাই ভারতবর্ষে সবাই মিলেমিশে থাকুক, আর মিলেমিশে থাকতে আমি চাই। আমার মনের দিক থেকে আমরা কখনোই বিভাজন নিয়ে আমরা থাকতে চাই না, আমরা চাই মিলেমিশে থাকতে চাই। বিভাজন নিয়ে রাজনীতি করছে বিজেপি, এটা বন্ধ করুক, এটা বন্ধ করা উচিত। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে, যে কোনো সন্ত্রাস দাঙ্গা হলেই বলা হয় যে মুসলিমরা করেছে। তাহলে কি মুসলিমরা মানেই সন্ত্রাসী, মুসলিম মানেই দাঙ্গাবাদী? কেন মুসলিম দাঙ্গাবাজি হতে পারে? মুসলিম পাকিস্তানে আছে, বাংলাদেশে আছে, সিরিয়ায় আছে, আরবে আছে, সমস্ত দেশে, এতগুলো দেশে আছে। তারা কি দাঙ্গাবাজি হলে তার প্রমাণ হবে যে ওখানে দাঙ্গাবাজি হচ্ছে, যে কতটা দাঙ্গাবাজি করানো হচ্ছে। দাঙ্গাবাজি তাদের মাধ্যমে এগুলো ছড়ানো হচ্ছে, তাদেরকে মিডিয়ারা এগুলো বেশি বাড়াবাড়ি করে মুসলিমদের বদনাম করার জন্য এগুলো করছে। আমাদের তো সেরকম নীতি নাই দাঙ্গাবাজি করা। আমরা দাঙ্গাবাজি করব কেন? আমরা তো মুসলিম সমাজরা যারা জানে, যারা বোঝে, তারা এই জিনিসগুলো করবে না। দাঙ্গাবাজি মুসলিম সমাজের মধ্যে নেই, হয় না। মিলেমিশে থাকতে বলেছে, আমাদের ধর্মের মধ্যে সেইটাই। হ্যাঁ, এটাকে আমাদের বদনাম করানোর জন্য এইগুলো বিশেষ করে মিডিয়ারা এগুলো করাচ্ছে আর কি। দিল্লির মতো সেফ জোন, সেখানে হচ্ছে ইন্টেলিজেন্স এটা কেউ খবর পাচ্ছে না যে এখানে বিস্ফোরণ হবে বলে? তারা তো অনেক শিক্ষিত, অনেক বুদ্ধিমান, তারা কি তাহলে ঘুমিয়েছে? একদম ঠিক কথা, যে দিল্লি একটা রাজধানী আমাদের, সেখানে অবশ্যই তারা এটা খোঁজ নেওয়া দরকার বা বোঝা দরকার যে তার আগে থেকে সাবধান হয়। হ্যাঁ, এখন যেমন ওয়েদার অফিস বলে না যে এত ওয়েদার আসবে, এত ঝড় আসবে, এত কিছু হবে। এখন তো মেশিন উন্নত হয়েছে, টেকনিক্যাল যুগ, সেখানে কে আসবে না আসবে সব তো জানে। এই জানা সত্ত্বেও যদি এরকম হয়, ফের জৈসে মোহাম্মদ করছে, মুসলিমরা করছে, সন্ত্রাসবাদীরা করছে, এগুলো না আমরা জানি একটা পরিকল্পনা মাফিক এগুলো করছে, কি জানি দেশটাকে হয়তো একটার হাতে নেওয়ার জন্য, এই সমস্ত করার জন্য। এটা আমরা চাই না এরকম দেশটা ক্ষতি হোক বিভাজন করে, হিন্দু মুসলিমদের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি করে, উভয়ের মধ্যে একটা গণ্ডগোল বিবাদ সৃষ্টি করে একটা, এটা আমরা ভারতবর্ষে চাই না। আমরা চাই যে একসঙ্গে মিলেমিশে থাকতে। এইটা হলে আমাদের খুব ভালো হয়, যে সরকার আসুক না কেন।
এটা কেন আজ বিভাজন নিয়ে, খাদ্য নিয়ে, পোশাক নিয়ে এই সমস্ত হচ্ছে, এগুলো আমি এর বিরোধী করি, নিজের পক্ষ থেকে আমি এগুলো বিরোধী চাই। খাদ্য, পোশাক বা এই সমস্ত নিয়ে আমরা কেন, হিন্দুরা হিন্দুদের মতো খাক, মুসলিমের মতো খাক, ওরা ওদের মতো ধর্ম করুক, মুসলিমের ধর্ম করুক। আমরা চাই মানুষের প্রতি ভালোবাসা করুক, চাক, তারা একে প্রতি সাহায্য করুক, এটি চাই। আমরা বিভাজন চাই না। আমরা তো হিন্দুদের সঙ্গে মিশি, হিন্দুদের সঙ্গে খাওয়া দাওয়া করি, তারা আমাদের বাড়িতে আসে, কিন্তু আজকে এরকম হবে কেন যে আজকে একটা বিভাজন তৈরি করে দেওয়া হচ্ছে তাদের মধ্যে? কারণই ব্যর্থ হয়নি, এই জন্যে তারা তো সেইভাবে সিকিউরিটি দিয়ে, যারা ভিতর থেকে এসে যদি এরকম করে, এর জন্য তো প্রধানমন্ত্রী বা এ কত দায়ী নয়। বাংলাদেশ বা পাকিস্তান যদি ভিতর থেকে জঙ্গি ঢুকে এইভাবে কার্যকলাপ করে, তো সেখানে প্রধানমন্ত্রী বা আটো কত কী করতে পারে আগে থাকতে। যে এখানকার লোক অনেক সাপোর্টার আছে, তারা আশ্রয় দিয়েছে বলে হয়েছে। আচ্ছা, আমরা জানি ইন্টেলিজেন্স এরা মারাত্মক চালাক, তারা এতদিন ধরে বুঝতে পারেনি? না, বুঝতে পারিনি, পেরেছে। আগে না পারলে অনেক তো সার্চ করে বার করতে পেরেছে। এই যে পূর্বে যে RDX নানান কিছু যেগুলো আগে থাকতে বার করে, তাই এগুলো যদি না তারা সার্চ করতো, তাহলে আরও বিরাট ব্যাপার আকার ধারণ করতো। এটা তো ঠিক। সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বারংবার করে বলেছে সুরক্ষা প্রদান করবে, তাহলে সুরক্ষা তারা প্রদান করতে পারেনি? সুরক্ষা প্রদান করতে পারেনি বলবো না, এত বড় দেশ, সিকিউরিটি দেওয়াও একটা প্রবলেমের ব্যাপার আছে। তার মধ্যে কিছু ঘটনা ঘটতেই পারে। আর যেদিনকে বিস্ফোরণটি হয়েছে তার পরের দিনই হচ্ছে বিহারের শেষ নির্বাচন, এই দুটোর মধ্যে কি কোনো ধরনের যোগসূত্র রয়েছে? আমার মনে হচ্ছে না যোগসূত্র নেই। কেন? না, ওটার সঙ্গে এটা কোনো লিঙ্ক নাও থাকতে পারে, কারণ জঙ্গিরা কোনো একটা বড় অ্যাটাক করার জন্যে তারা এই বিস্ফোরণ করেছে। আরও বড় ধরনের বিস্ফোরণ করতে পারতো কোনো জায়গায়, হঠাৎ হয়তো বাস্ট হয়েছে। নরেন্দ্র মোদী একজন প্রধানমন্ত্রী, সে যেটা করছে ঠিকই করছে, কিন্তু আমাদের কথা হচ্ছে এই যে জঙ্গি সংগঠনগুলো আছে, এগুলোকে যদি কোনোভাবে জঙ্গি কার্যকলাপকে বন্ধ করা যায় তাহলে খুব ভালো হয়। আশা করি নরেন্দ্র মোদী এই ব্যাপারটা দেখবেন। আপনি বলছেন ব্যর্থ হননি, কিন্তু যারা আছেন, ইন্টেলিজেন্সটা রয়েছেন, তারা কি এতটাই বোকা যে তাদের নাকের ডগর দিয়ে একেবারে বিস্ফোরণ ঘটিয়ে দেবে, তারা টের পাবে না? আমি সে কথা বলবো না, তবে সিকিউরিটি আরও বাড়ানোটা উচিত। তার কারণ হচ্ছে সাধারণ মানুষের সেফটির জন্য। তো আমি ব্যর্থ কোনোভাবেই বলতে পারবো না, কারণ নরেন্দ্র মোদী একজন প্রধানমন্ত্রী, সে দেশ চালনা করছেন। আমি ব্যর্থতাকে কোনোভাবেই বলতে পারি না। আরেকটা বিষয়, এই যে সন্ত্রাসী আক্রমণ অনেকেই বলছেন, এবং অনেকে বলছেন যে এই বিষয়টাকে নাকি মুসলিমরা করে থাকে। বারংবার কোনো দাঙ্গা হলে মুসলিমদের কেন টার্গেট করা হচ্ছে? মুসলিমদের টার্গেট করা হচ্ছে না, জঙ্গি সংগঠনটা পুরোপুরি আসছে মুসলিমদের থেকেই। এখানে কিন্তু হিন্দুদের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না, সুতরাং এরা মুসলিমরাই করছে। এটা কোনো বাজে কথা না, এটাই সত্যি। মুসলিম মানেই তারা টেররিস্ট? না, সে কথা আমি বলবো না। মুসলিম মানে টেররিস্ট সেটা আমি কোনোভাবেই বলতে পারি না, কারণ মুসলিমদের মধ্যে অনেক ভালো লোক আছেন, যাদের সঙ্গে আমরাও ব্যবসা বাণিজ্য করি, কিন্তু কিছু মুসলিম আছেন যারা ওই সংগঠনের সঙ্গে যুক্ত, এবং তারা এই কার্যকলাপই করে থাকে। শেষ প্রশ্ন করব, 2026-এ আমরা বিধানসভা নির্বাচন দেখতে পাবো, এবং সেখানে বিজেপি বলছে তারা এই রাজ্যে ক্ষমতায় আসতে চায়, এবং তারা দিল্লিতেই সুরক্ষা প্রদান করতে পারছে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে কী করে সুরক্ষা প্রদান করবেন? না, আমি সে প্রশ্নে আসছি না। তার কারণ হচ্ছে নরেন্দ্র মোদী দেশ চালনা করেন, ঠিক কথাই। আর বিজেপি এখানে আসতে পারবে কি না সেটা নিয়ে একটা সংশয় আছে। তার কারণ হচ্ছে এখানে সবথেকে বড় জিনিস হচ্ছে আমাদের যে মুখ্যমন্ত্রী যিনি আছেন, তিনি আমার মনে হয় ঠিকঠাক কাজ করছেন। সুতরাং বিজেপিটা আসা একটু অস্বাভাবিক ব্যাপার। দিদি কি ঠিক কাজ করেছে? অনেক কিছু ঠিক কাজ করেছেন। আমি আমাদের লাইটিং থেকে আরম্ভ করে, রাস্তাঘাটের দিক থেকে আরম্ভ করে অনেক দিক থেকেই ঠিকঠাক করেছেন। কিছু হয়তো ভুলভ্রান্তি হচ্ছে, যেটা আমাদেরও মেনে নিতে হবে। এই ব্যাপারটা এমনই একটা ব্যাপার যে এই এসআইআর সময় এই কথাটা কোনো মন্তব্য করা যাবে না। মন্তব্য করতে গেলেই যে কোনো পার্টির কাছে আমাদের বিপদ, যে কোনো পার্টির কাছে, সেটা বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস, সিপিএম, সবার কাছে। এই জন্য এটা কোনো মন্তব্য করতে চাই না। কী সমস্যা হবে? অনেক রকম সমস্যা আছে, আমরা স্থানীয় লোক, আমাদের অনেক রকম সমস্যা আছে। আপনার কি মনে হয় প্রশাসন কি ব্যর্থ হয়েছে? না, প্রশাসন ব্যর্থ হয়নি, রাজনৈতিক নেতারা এখানে সাপোর্টে ব্যর্থ হয়েছে, রাজনৈতিক নেতাদের সাপোর্টে ব্যর্থ হয়েছে। প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ।
প্রধানমন্ত্রী অমিত শাহর ভূমিকা নিয়ে? কি বলবো, সরকার এর কড়া পদক্ষেপ নিক, এটা আমরা চাই। হ্যাঁ, এই যে সামনে বিধানসভা নির্বাচন আসছে, সেই নির্বাচনে বিজেপি বলছে তাদেরকে ক্ষমতায় আনতে। তারা নিজেদের কেন্দ্রেই যদি সুরক্ষা প্রদান করতে না পারেন, তাহলে আমাদের কী করে সুরক্ষা প্রদান করবে? এখানে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। কেন? ওর অনেক কারণ আছে। এখানে বামফ্রন্ট অনেক দিন ধরে শাসন করেছিল, এখানকার মানুষ বিজেপিকে ভোট দেবে না। আমাদের তো খুবই দুঃখজনক মনে হয়েছে, এবং এত লোক যে মারা গেল তার জন্যে আমাদের খুবই কষ্ট লাগছে, এবং এই কাজটা যারা করছে তাদেরকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত বলে মনে করছি। আমার আর কিছু বলার নেই। দিল্লি আমরা জানি ভীষণ হাই সিকিউরিটি এলাকা, সেই হাই সিকিউরিটি এলাকায় তাহলে র আর ইন্টেলিজেন্সটা কি ঘুমিয়েছিল? মনে হয় তাই, কারণ যদি না ঘুমিয়ে থাকতো তাহলে তো এই কাজটা হতো না। এই কাজটা করছে নিশ্চয়, তার মধ্যেও কেউ আছে যার জন্য এই কাজটা হচ্ছে। আমার বারবার মনে হচ্ছে তাই। প্রধানমন্ত্রী তো বারংবার করে বলেন তিনি সুরক্ষা প্রদান করবেন, তাহলে এত মানুষ মারা গেল, তাহলে ওনার কোনো ভূমিকা নেই? ওনার র ইন্টেলিজেন্সটা সব ব্যর্থ তাহলে? উনি কি করবেন সেটা আমরা তো বুঝতে পারছি না, তবে উনি যা বলেন আমার মনে হয় না সব কাজটা উনি তা করেন, এটা আমাদের মনে হয়। 2026-এর আসন্ন নির্বাচন, সেই নির্বাচনে প্রধানমন্ত্রী বলছে আমাদের বিজেপিকে ক্ষমতায় আনতে। সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি দিল্লিকেই তিনি সুরক্ষা প্রদান করতে পারছেন না, তাহলে পশ্চিমবঙ্গের মানুষকে তিনি কী করে সুরক্ষা প্রদান করবেন? দেখুন, আমাদের তো এখানে এমনি সুরক্ষা নেই। দিল্লিতে যদি এরকম হয় তা আমাদের তো মনে হয় যে সারাক্ষণই ভয়ে থাকতে হবে, এবং আমাদের পক্ষে বেঁচে থাকাই এখন দায় হয়েছে। কারণ হচ্ছে কোনো জিনিসের দাম কমছে না, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, কোনো ভ্রুক্ষেপ নেই। প্রধানমন্ত্রী বলুন, মুখ্যমন্ত্রী বলুন, কোনো মন্ত্রীই আমাদের দিকে দেখছে না। সাধারণ মানুষ আমাদেরই বেশি কষ্ট। দেখুন, আমি তো সত্যি কথা বলতে কি আমার মন থেকে আমি বলছি না, তবু যদি আসেন তো আমার মনে হয় না খুব একটা আমরা দেশের লাভবান হব। ব্যুরোর ভূমিকাটা খারাপ, ভূমিকা নেই, ওরা কোনো আগের থেকে কোনো ইনফরমেশন পায়নি, ওই জন্যই ঘটনাটা ঘটেছে। যদি থাকতো তাহলে এইরকম ঘটনা হতে পারতো না, তার জন্য তো কিছু সুবিধা হতো লোকে। তাহলে কি ইন্টেলিজেন্সরা এতটাই বোকা যে কোনো ইনফরমেশন পাচ্ছে না, নাকি পুরোটা পরিকল্পিত? না, পরিকল্পনা বলতে পারবো না, কিন্তু ঘটনা হচ্ছে ওনারা কেন খবর পেল না, সেটাই হচ্ছে মেইন কথা। দিল্লিতে যে বিস্ফোরণ হয়েছে তাতে বহু মানুষ মারা গেছে, তাহলে কি প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে? না না, ব্যর্থ কেন হবে? প্রশাসন তো এর আগে বদলা নিল, প্রশাসন তো এর আগে কেন্দ্র সরকার বদলা নিল। বদলা নিয়ে ওই পুলওয়ামাতে যে 26 জনকে যে করেছে, মারলো, সেটা তো নিয়েছে। এইটাও নেবে, আপনি দেখবেন, এইটাও নেবে, ও ছাড়বে না। মোদি সরকার ছাড়বে না, আপনাকে আমি বলে দিলাম। তাহলে কি প্রাণ চলে যাওয়ার পর ব্যবস্থা নেবে? কী করা যাবে এখন? ওরা কি করে ঢুকছে? একটা তো আছে যে বর্ডার থেকেই ঢুকছে, বর্ডার সিকিউরিটি ফেল আছে। আর কি সিকিউরিটি, যে বর্ডার সিকিউরিটি যে আছে ওইখান থেকে তো ঢুকছে। এরা ঢুকছে কি করে বোঝা যাচ্ছে? আচ্ছা, এরা যে হয়েছে, এরা তো আমাদের দেশেরই ছিল। এই যে লোকগুলো যে জড়িত বেরোচ্ছে, এসব তো আমাদের যে দেশের, ওপর থেকে তো আসেনি, এখনও অবধি বেরোয়নি। ওরা ওইখান থেকে পয়সা দিয়ে করিয়েছে না কি করিয়েছে, এখন দেখুন। পাকিস্তানের জঙ্গিরা করিয়েছে। সামনেই বিধানসভা নির্বাচন আমরা সবাই জানি, সেখানে বিজেপি বলছে তাদেরকে ক্ষমতায় আনতে, সেখানে নিজের কেন্দ্রেই তিনি সুরক্ষা প্রদান করতে পারছে না, তাহলে পশ্চিমবঙ্গ কী করে সুরক্ষা প্রদান করবে? সেইটা তো দেখুন রাজনীতির ব্যাপার আছে, সেইটা আমি কি বলবো, আমি সাধারণ লোক আছে, বিজেপি কি আসবে সেটা আমি বলতে পারছি না। মনে হয় তো না, না দিদি এত কাজ করছে, আপনার মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, তারপরে আপনার ওর নাম কি, আমাদের পুজোয় উৎসবে আপনাদের 1,10,000 করে দিচ্ছে, তারপরে আপনার মেয়েদেরকে কন্যাশ্রী দিচ্ছে, বিবেকানন্দ স্কলারশিপ দিচ্ছে। এর লোক ভুলে যাবে? এর লোক কখনো ভুলবে না। আপনারা এগুলোতে খুশি তো? আমি তো নিশ্চয়ই খুশি, কেননা এতে দেখলাম, আপনাদের মিডিয়ার মাধ্যমেই দেখলাম, হ্যাঁ,
যে 65,000 কোটি টাকার ব্যবসা হয়েছে দুর্গাপুজোয়, তো ওর মধ্যে তো আমিও আছি, আমিও তো করেছি, আমিও তো খেটে করেছি। তাহলে আপনি বললেন যে এখানে মোদী সরকারের ব্যবস্থা নেবে, কিন্তু এই যে জঙ্গিরা RDS ঢোকাচ্ছে দিল্লির মতো, কেন্দ্র সরকার ছাড়া কে ব্যবস্থা নেবে? কেন্দ্র সরকার ছাড়া কে ব্যবস্থা নেবে? এইখানে তো আমাদের মুখ্যমন্ত্রী গিয়ে ব্যবস্থা নেবে না। মুখ্যমন্ত্রীর দায়িত্ব আমাদের পশ্চিমবাংলার দায়িত্ব মুখ্যমন্ত্রী তো আর কে দিল্লি থেকে দায়িত্ব নেবে না? মানে কি র ইন্টেলিজেন্সরা এটা বসে বসে ঘুমাচ্ছিল? কী করবেন আপনি বলুন? আমি তো বলছি এক শ্রেণী কেন্দ্র ফেল, এক শ্রেণী যে বর্ডার সিকিউরিটিগুলো যে এসছে ঢুকে যাচ্ছে, চাই পয়সা দিয়ে করাচ্ছে, এই সবগুলো ফেল আছে, বুঝলেন? আরেকটা বিষয় বলবো, যে কোনো সন্ত্রাস বলুন দাঙ্গা বলুন কিছু হলেই মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে, তাহলে কি এইটা অন্যায়। সন্ত্রাসবাদী কোনো জাত হয় না। কি জাত হয়? কি যে কোনো সন্ত্রাসবাদী হতে পারে, জাত কি করে হবে সন্ত্রাসবাদী জাত হয় না। টার্গেট করা হচ্ছে না, এইটা জিনিসটা খারাপ যে করছে। যেদিনকে দিল্লিতে বিস্ফোরণ হলো তার পরের দিনই মানে বিহারের শেষ ভোট, সেই ভোটের সঙ্গে এই বিস্ফোরণের কি কোনো যোগ রয়েছে? সেইটা আমি বলতে পারবো, আমি রাজনীতি অত বুঝি না, আমি বলতে পারবো না। আপনি আমাকে যেটা জিজ্ঞেস করলেন সেটা আমি বললাম।